হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সামনে আবার প্রেজেন্ট হলাম। তোমাদের যে নির্ধারিত একটা টপিক চলছিল স্টোরি রাইটিং নিয়ে, সেই স্টোরি রাইটিং নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। ইতিমধ্যে হয়তো 2 থেকে 3টা ভিডিও আমি তোমাদের এই স্টোরি সম্পর্কে আমি বলেছিলাম এবং সেখানে আলোচনা করা হয়েছিল যে স্টোরিগুলো কি করে লিখতে হয়। তো সেটা আমরা আলোচনায় পেরিয়ে এসে এবার আমরা প্র্যাকটিসিং পার্টে চলে এসেছি। সেই প্র্যাকটিস পার্টে কয়েকটা প্র্যাকটিসও হয়েছিল, বাড়িতে আমি কয়েকটা তোমাদের করতেও দিয়েছিলাম, তোমরা বেশ কয়েকজন করে দেখিয়েছো, কিন্তু ম্যাক্সিমামটাই আবার অনেকটাই ইনকমপ্লিট থেকে গেছে তোমাদের, অনেকেই তোমরা দাওনি। আশা করি এরপর থেকে সবাই তোমরা তোমাদের সেই হোম টাস্কগুলো বা তোমাদের যেগুলো বাড়িতে কাজ তোমাদের দেওয়া হচ্ছে সেগুলো অবশ্যই তোমরা দেবে। তো আজকে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, দেখো ওপরে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ফার্স্ট তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে যে 2 cats, আমি যে স্টোরি পয়েন্টগুলো তোমাকে আমি মিনিংগুলো বলে দিচ্ছি। 2 cats were quarreling over a piece of bread, মানে দুটো বিড়াল একটা মাংসের টুকরো নিয়ে কি করেছিল, তাদের দুইজনের মধ্যে ঝগড়া শুরু করেছিল। দুটো বিড়াল কি করেছিল, তাদের একটা রুটির টুকরো নিয়ে তাদের মধ্যে একটা ঝগড়া বেঁধেছিল। নেক্সট পয়েন্ট কি বলছে, বোথ ওয়ার ফিউরিয়াস। ফিউরিয়াস মিন্স কি? ফিউরিয়াস মিন্স হচ্ছে ক্রোধ। ক্রোধ, ওকে। কি বললাম? ফিউরিয়াস কথাবার্তা হচ্ছে ক্রোধ, মানে রাগান্বিত হয়ে যাওয়া। এখানে হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে। আমি ফিউরিয়াস কথার অর্থ কি বললাম তাহলে? ক্রোধ। ক্রোধ, ওকে। তারপরে চলে আসছে কি ওয়ান্টেড, তাহলে দুইজনে কি হলো, রেগে গেছে, রাগান্বিত হয়ে গেছে। তারপর নেক্সট কি হচ্ছে, ওয়ান্টেড টু নিউট্রাল। নিউট্রাল মানে কি? নিউট্রাল কথা হচ্ছে সমতা আর ন্যায়, যাকে বলা হয় ন্যায় বিচার। ন্যায় জাজ, নিউট্রাল জাজ বলছে ন্যায় বিচারের জন্য তারা কি করলো, ন্যায় বিচারটা চাইলো। তারপরে কি করলো, কল্ড এ মাঙ্কি, এবং বিচারটা কার কাছে চাইলো? বিচারের জন্য তারা একটা বানরকে ডাকলো। নেক্সট কি বলছে, মাঙ্কি ডিসিভড দেম। ডিসিভ কথা অর্থ হচ্ছে কি? ডিসিভ কথা অর্থ হচ্ছে প্রতারণা করা। প্রতারণা করা। তাহলে কি করেছিল, যখন মাঙ্কিকে যখন ডেকেছিল তারা, মাঙ্কি তাদের সঙ্গে কি করেছিল, প্রতারণা করেছিল। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমি পয়েন্টটা বুঝে দিতে পারলাম, কারণ পয়েন্টটা যতক্ষণ পর্যন্ত তোমার কনসেপ্টটা ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত স্টোরিটা কিন্তু তুমি কমপ্লিট করতে পারবে না। কারণ এখানে একটা ভাবমূর্তি অবশ্যই কাজ করবে একটা স্টোরি রাইটিং লেখার ক্ষেত্রে, ওকে। আবার আমি বলে দিচ্ছি কি হচ্ছে পয়েন্ট দুটো। দুটো বিড়াল একটা রুটির টুকরো নিয়ে তারা ঝগড়া শুরু করেছিল। নেক্সট পয়েন্ট হচ্ছে, তারা একে অপরের প্রতি খুব রেগে গিয়েছিল। তারা একটা ন্যায় বিচারের জন্য ন্যায় বিচার তারা চেয়েছিল। বিচারটা কার কাছে চেয়েছিল? তার জন্য মাঙ্কিকে ডেকেছিল। তারপরে মাঙ্কি কি তাদের সঙ্গে প্রতারণা করলো, ওকে। এবার আমরা চলে যাব আমাদের সেই মূল আলোচনা পর্বে, আমরা কি করে রাইটিং স্টাইলটা আমরা স্টার্ট করব এবং আপ টু এন্ড পর্যন্ত আমরা কি করে সেটাকে ফিনিশিং রূপ দেব, ওকে। তো যাই হোক, আমি তোমাদের এই সবগুলো যেগুলো আমি তোমাদের মিনিংগুলো লিখছি আমি এগুলো ক্লিন করে দিলাম, কারণ এখানে আবার তোমাদের আমি প্র্যাকটিসটা করাবো। আচ্ছা, তাহলে ফার্স্ট আমাদের কাজ কি ছিল, এখানে আমাদের কি করতে, একটা টাইটেল দিতে হবে। টাইটেল তাহলে কি, 2 cats অ্যান্ড আর ক্যারেক্টার দিকে কি আছে, এ মাঙ্কি। তাহলে আমরা কি দিতে পারি, 2 cats and a monkey। তাহলে আমরা টাইটেল দিয়ে দিলাম, ওকে। এবার আমরা স্টার্ট করব। তো ফার্স্ট আমরা ইন্ট্রোডাকশন দিয়ে আমরা শুরু করব। ইন্ট্রোডাকশন কি দিয়েছিলাম,
in the following passage I am going to discuss about the story দিয়ে সিঙ্গেল কোটেশনের মধ্যে তুমি এটা লিখতে পারো। তাহলে কি, টু ক্যাটস অ্যান্ড এ, তারপরে কি আছে, মাঙ্কি। তারপর কি ছিল, ইউজিং দ্য অ্যাবভ পয়েন্ট। বাস এইটুকু তো আমরা ইন্ট্রোডাকশনে লিখেইছিলাম। তাহলে এবার আমাদেরকে কি করতে হবে, এবার প্রথম স্টার্টিং শুরু করব। তাহলে ইন্ট্রোডাক্টরি দেওয়া দিয়ে আমরা শুরু করতে পারি। ওয়ান্স আপন আ টাইম করি। Once upon a time, two cats lived কোথায়, in a house, and the monkey lived beside the house. ওকে, এখন পর্যন্ত আমি প্রথম পয়েন্ট কিন্তু আমি স্টার্টিং করে তাদের অবস্থানটুকু আমি বললাম। প্রত্যেকটা স্টোরিতে তোমরা এই তাদের প্রত্যেকের অবস্থানগুলো কিন্তু তোমরা অবশ্যই লিখবে, দেওয়া থাক বা না থাক। তাহলে এবার কি করছে, তারা দুইজনের অবস্থানটা আমরা বলে দিলাম। এবার কি করব, পয়েন্টের দিকে চলে যাব। ওয়ান ডে টু ক্যাটস stole a piece of bread from a house. হাউস করতে পারো অথবা শপ করতে পারো, ঠিক আছে, শপ করতে পারো, যেটা করতে পারো, হাউস অথবা শপ। তাহলে কি করলো, একদিন সেই বিড়াল দুটো কি করলো, একটা রুটির টুকরো বাড়ি থেকে তারা চুরি করেছিল। and decided to share তাদের মধ্যে। তাহলে বিটুইন দেম, তারা এবং কি করেছিল, তারা ধার্য করে তাদের দুজনের মধ্যে সেটা ভাগ করে নেবে। বাট
ইচ অফ দেম, প্রত্যেকেই, বা বোথ অফ দেম করতে পারো, হ্যাঁ বোথ করতে পারো। ইচ অফ দেম wanted the lion's share। তাহলে কিন্তু প্রত্যেক ইচ অফ দেম মানে তারা দুজনেই কি চেয়েছিল, তারা সিংহভাগ, লায়ন্স শেয়ার কথা অর্থ হচ্ছে সিংহ, সিংহ মানুষ কি বেশিরভাগটা, হ্যাঁ কিন্তু দুজনেই কি চেয়েছিল, দুজনেই চেয়েছিল তারা যাতে প্রত্যেকেই নিজে নিজে চেয়েছিল কি সে যেন বেশিটুকু পায়, সে যেন বেশিটুকু পায়। একজন ভাবছিল আমি বেশি নেবো, আরেকজন ভাবছিল আমি বেশি নেবো, হ্যাঁ ওটাকে বলছে লায়ন্স শেয়ার, সিংহভাগ। সো they started quarrel. They started quarrel to get the share. Okay? To get the share. তাহলে কি করলো তারা, কাজেই তারা সেই ভাগটুকু নেওয়ার জন্য তারা একে অপরের সঙ্গে ঝগড়া শুরু করে দিল। both became তার কি হচ্ছে furious, both became furious, দুইজনে কি খুব ক্রুদ্ধ হয়ে গেল, রাগী হয়ে গেল, হ্যাঁ রেগে গেল। এবার আমি একটু ওপরের দিকে চলে যাই, কারণ এখানে লেখার একটু সমস্যা হবে, তোমাদেরই আবার দেখার জন্য আবার প্রবলেম হতে পারে, তার কারণে আমি এবার ওপরে যাচ্ছি। তো তোমাদের যদি কোনো কারোর লেখার প্রয়োজন হয় তোমরা সেটা তোমরা লিখে কপি করে রাখতে পারো। ওকে, আচ্ছা তারপরে কি হলো, তারা একে খুব ক্রুদ্ধ হয়ে গেল। তারপরে ওয়ান্টেড এ নিউট্রাল জাজ, they okay they wanted a neutral judge and called the monkey for right judge. For right judge.
আচ্ছা, ফুল স্টপ হলো। এবার কি বলেছে দেখো, বল দ্য মাঙ্কি, মাঙ্কি ডিসিভ দেম। তাহলে এর মধ্যেখানে তোমাকে অনেক কিছু কথা তোমাকে লিখতে হবে, কেননা মাঙ্কি আসলে এবার তাদের মধ্যে এবার কি কথোপকথন হলো, কি ঘটলো, সেই জিনিসটুকু তোমাকে এবার একটু নিজে থেকে একটু গুছিয়ে লিখতে হবে। তাহলে দেখো আমি কি করে সেটা লিখছি। মাঙ্কি asked them what's the problem. I can, sorry, could করে দিবে, I could easily solve your problem. কি বলছে, I could easily solve your problem. আমরা কি করতে পারবো, খুব সহজেই তোমার সেই যে প্রবলেমটা, যে অসুবিধাটা আছে, সেই অসুবিধাটা আমি খুব তাড়াতাড়ি বা খুব সহজেই তোমাদের প্রবলেমটা আমি সলভ করতে পারবো। ওকে, এবার নেক্সট আমরা চলে যাব কি, যে এর মধ্যে আরো যে সব কথাগুলো তোমাদের ঢোকাতে হবে, সেই কথাগুলো তোমরা একটু মনে রাখো। তাহলে দেখো এরপরে, তাহলে তার উদ্দেশ্যটা কি ছিল, তার উদ্দেশ্যটাই ছিল যে তাদের যে খাবারগুলো ছিল, সেই খাবারগুলোকে কি করে নেওয়া, নিজেই ভক্ষণ করে নেওয়া। হ্যাঁ, তাদের সঙ্গে প্রতারণা করা। এই যে ডিসিভ কথা হচ্ছে বলেছে, তাদের সঙ্গে প্রতারণা করবে। প্রতারণা করতে গেলে তাদের উপরে তো একটা অন্যায় করবেই, সেই জিনিসটা এবার লিখতে হবে। দ্য মাঙ্কি had a mind to grasp the bread. Okay, to grasp the bread. মাঙ্কির ইচ্ছাটা কি ছিল, মাঙ্কির বাসনাটা কি ছিল, যে মাঙ্কির ইচ্ছাটা ছিল কি, যে তার যে রুটিগুলো, সেই রুটিগুলো ভক্ষণ করে নেওয়া। হ্যাঁ, সো the monkey tore the bread tore the bread in unequal and so the monkey tore bread in unequally, মানে অসমানভাবে ভাগ করলো। Two cats asked monkey to do equal
তাকে সমান করতে বললো, টু ক্যাটস আস্ক দ্য মাঙ্কি টু ডু ইকুয়াল। হ্যাঁ, monkey gave a bite to the bigger one. Bigger one and another piece became bigger than it. Monkey gave a bite to the bigger ones and another piece became bigger. মানে কি বলছে যে মাঙ্কি কি করলো, সেই যে বড় পিসটা ছিল বড় পিসটাতে কামড়টা দিল, হ্যাঁ, এবং কি করলো, এবং অন্য যে পিসটা ছিল সেই পিস যখন কামড় দিয়ে ছোট করে দিল তখন অন্য পিসটা আবার কি হলো, অন্য পিসটা আবার সেটা তার থেকে আবার বড় হয়ে গেল। In that way, monkey ate wall bread. And two cats were full and deceived. ওকে, তো এইখানে কমপ্লিট হয়ে গেল। এইভাবে কি করলো, মাঙ্কি এট অল ব্রেডস, সমস্ত খাবারটা খেয়ে নিল, হ্যাঁ, অ্যান্ড টুটা স্মল করে দেবে, হ্যাঁ, টু ক্যাটস ওয়ার ফুলড, দুইজন যে বিড়াল তারা বোকা বনে গেল, অ্যান্ড ডিসিভ, এবং প্রতারণার শিকার হলো। ওকে, তাহলে এবার যেহেতু মোরালটা লিখতে হবে, আমি পয়েন্টগুলো আমি মিটিয়ে দিলাম, হ্যাঁ, তোমরা অবশ্যই মোরালটা লিখবে। মোরালটা আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি। মোরাল, তাহলে মোরালটা আমরা কি লিখতে পারি, আমি তোমাদের যে পয়েন্টগুলো দিয়েছিলাম মোরালে লিখে সেগুলো একটু তোমরা ফলো করো। তাহলে মোরালটা কি দেওয়া যায়, মোরালটা দেখো, মোরাল এখানে দুটো মোরাল আমি দিচ্ছি। জাস্ট অর yourself, অথবা আরটা কি দেওয়া যায়, all COVID, all lost। এই দুটো মোরাল দিতে পারো তোমরা। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে তোমাদের স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং হলো, আমি চাইছি যে স্টোরি রাইটিং সম্পর্কে যদি তোমাদের কারো কোনো আরো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে, হ্যাঁ, কারণ আমি চাইছি যে স্টোরি রাইটিংটা তোমাদের আমি খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে চাইছি। এবার যার কোনো প্রবলেম থাকলে তাহলে অবশ্যই বলবে,
এবং আমি চাইছি পরবর্তী সময় তোমাদের যে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মগুলো যেগুলো হয়তো তোমাদের অসম্পূর্ণ থেকে গেছে, ইনকমপ্লিট থেকে গেছে, সেগুলোর উপরে কয়েকটা ক্লাস আমরা দিতে চাই বা কাজ করতে চাই। সেক্ষেত্রে তোমাদের একটু আমার রেসপন্স অবশ্যই দিতে হবে। তোমরা কোনগুলো তোমাদের একটু উইক পয়েন্ট আছে সেই দিকে একটু ভাবনা চিন্তা করে তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। এবং এই স্টোরিটা কত আর কটা ক্লাস নেওয়া যেতে পারে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, কারণ তোমরা ইন্ডিপেন্ডেন্টলি ভালোভাবে যদি তোমরা লিখতে পারো তাহলে সেটাই কমপ্লিট করা হলো, কারণ আমার কমপ্লিট করে দিলে তোমাদের কমপ্লিট করা হলো না। হ্যাঁ, তোমরা কমপ্লিট করতে পারলেই তাহলে সেটা কমপ্লিট করা হলো। অতএব তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে আর স্টোরিটা আর কটা ক্লাস নিয়ে কমপ্লিট হতে পারে, বা আর কিভাবে বা এই যদি কমপ্লিট হয়েই থাকে সবাই যদি বুঝিয়ে দিতে পারো তাহলে অবশ্যই তোমরা সেটাও জানাবে যে না আর সেই কন্টিনিউ করাটা এই ক্লাসটাকে আর স্টোরি নিয়ে আর কন্টিনিউ করাটা আর বেশি ফলদায়ক হবে না। তাহলে আমরা সেই নেক্সট পয়েন্টে আমরা বা নেক্সট যে টপিকগুলো আছে সেই নেক্সট টপিকগুলো আমরা সেগুলো আবার রিভিশন পার্টি স্টার্ট করবো। ওকে, তো আমি যে তোমাদের হোমওয়ার্ক পার্টটা দেবো তোমরা অবশ্যই সেটা তোমরা কমপ্লিট করবে এবং নিজে থেকে করার চেষ্টা করবে। ওকে, থ্যাংক ইউ, গুড বাই, হ্যাভ এ নাইস ডে।